হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলায় সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। আমরা বিভিন্ন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। বিভিন্ন রেজিস্ট্রেশন কিংবা অনলাইনে বিভিন্ন কাজকর্ম আছে। কোনো চাকরির অ্যাপ্লাই করতে গেলেও পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। আমাকে কিছুদিন আগে একজনে মেসেজ করছে যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে পাসপোর্ট সাইজের ছবি করতে হয়, সেই ছবিটা কিভাবে রিসাইজ করতে হয়, কিভাবে সেভ করতে হয়, এটুকু দেখানোর জন্য আমি আজকে দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। তাহলে চলেন দেখি কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। আমি একটি ফটোশপ ওপেন করে নিব। এই যে আমি এখানে যে স্টার্ট বাটনে ক্লিক করলেই আমার এই জায়গায় অ্যাডোবি ফটোশপ সিএস আছে, এটা আমি ক্লিক করে নেব। অ্যাডোবি ফটোশপ আমার ওপেন হয়ে যাচ্ছে। আমার অ্যাডোবি ফটোশপের ফটোশপ ওপেন করলাম। এখন আমি এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে মাউসটাকে আমি দুইটা ক্লিক করব। দুইটা ক্লিক করলে আমার কোন জায়গায় কোন ফাইলের ছবিটা আছে সেটা দেখিয়ে দিতে হবে। আর যদি ডেস্কটপে থাকে ফাইলগুলো দেখিয়ে দিতে হবে। তাই আমি ডেস্কটপে আগে ছবিটা নিয়ে রাখছি, একটু ফোল্ডারও থাকতে পারে। আমি এই ছবিটা নিয়ে নিলাম। এখন এই ছবিটাকে আমি এই যে একটা ঘর আছে, ঘরটাতে ক্লিক করে আমি ম্যাক্সিমাইজ করে নেব। যে ছবিটা এখানে আসছে, এখন এটাকে আমি পাসপোর্ট সাইজ ছবি করব। এখানে আছে ওয়াইড, উপরে আছে ওয়াইড আছে 4.5 ইঞ্চি, আর এটা আছে হাইট আছে 5.5 ইঞ্চি এবং রেজুলেশন 300। এটাই সাধারণত বাংলাদেশের মাপ। আর একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে 3.5, 4.5। তাহলে আমরা যেটা আছে 4.5 এবং 5.5 সেটা দিয়েই আমি ছবিটা দেখাবো। এখন এই যে একটা আছে ক্রপ, আমরা ছবিটা ক্রপ, আমাদের ছবি কিন্তু ক্রপ করতে হয়, প্রতিনিয়ত ক্রপ করতে হয়। ছবিটা আরো বড় থাকতে পারে, এলোমেলো থাকতে পারে। এই ছবিটাকে আমি ক্রপ করব। ছবিটাকে আমি ক্রপ করলাম। এখন কিন্তু আমার ছবিটা সঠিক জায়গায় পৌঁছে নাই। আমি একটু কিবোর্ডের এরো বাটন চাপ দিয়ে আমি ছবিটা বসিয়ে নিব সঠিকভাবে। নিজের ইচ্ছে মতো ছবিটা বসিয়ে দিতে হবে। আমার যতটুকু মাপ আছে সেই রকম মাপটাই নিয়ে নিবে, যে আমার ছবিটার মাপ আছে। এখন যদি আমি এন্টার দেই, এই যে এন্টার দিলাম, ছবিটা বড় হয়ে গেছে। আমি কন্ট্রোল মাইনাসে ক্লিক করব। কন্ট্রোল মাইনাসে ক্লিক করে আমার ছবিটা আমি ছোট করে নিয়ে আসলাম। আমার কিন্তু 4.5 ইঞ্চি আর হলো 5.5 ইঞ্চি এবং রেজুলেশন 300 আমার কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেছে। যে কোনো ছবি এভাবে সাধারণত এই যে মাপে ওয়াইড দিবেন 4.5 এবং হাইট দিবেন 5.5। যেহেতু আমরা রেজিস্ট্রেশনে কাজ করব, রেজুলেশনটা 200 দিয়ে দিবেন। তাইলে আর কোনো সমস্যা হবে না। যে কোনো রেজিস্ট্রেশনের কাজে এই ছবিটা ব্যবহার করা যাবে। এর থেকে বড় ছবি হতে পারে, ছোট ছবি হতে পারে। ক্রপে ক্লিক করে আর মাপটা যদি আগে দিয়ে রাখেন, তাহলে যতটুকু আছে মাপ অনুসারে ছবিটা নিয়ে নিবে। এরপরে সাধারণত পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হবে। এখন এটাকে আমি ছবিটাকে সেভ করব কিভাবে? এই যে ফাইল মেনু আছে, ফাইল মেনু থেকে সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। আমি সেভ অ্যাজ দিলে আর একটা ছবি আমি এই ফোল্ডারে রাখবো। ছবিটা আমি জেপিজি সিলেক্ট করতে হবে। জেপিজি ছাড়া কিন্তু সিলেক্ট করলে হবে না, জেপিজি সিলেক্ট করতে হবে। এখন সেভে দিয়ে দিলাম। ম্যাক্সিমাইজ
এটা ম্যাক্সিমাইজ রাখা যাবে, আবার হাই দিলেও চলবে। এখানে রেজুলেশনটা কম বেশি করা যাবে। 56 আছে, 128 kbps আছে, 256 আছে, আমি 256 দিয়ে দিলাম, ওকে দিলাম। আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন কোথায় আছে ছবিটা দেখবো কিভাবে? আমি এটাকে মিনিমাইজ করে এই যে এই ফাইলে আমি ছবিটা রাখছি, এই যে ছবিটা আমার, এই যে আমার ছবিটা কিন্তু আমার ফোল্ডারে চলে আসছে সেভ করাতে। সাধারণত এইভাবেই সেভ করতে হবে। আমাকে একজনের মেসেজ করে বলছে কিভাবে সেভ করতে হয়, কিভাবে ছবি তৈরি করতে হয় দেখানোর জন্য আমি আজকে দেখিয়ে দিলাম কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। রেজিস্ট্রেশন করতে গেলে আমার ছবি লাগে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি কম্পিউটার থেকে নিতে হবে এবং কিভাবে ক্রপ করতে হবে সবটুকু দেখালাম, কিভাবে সেভ করতে হবে কম্পিউটারে এটুকু দেখালাম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে যাতে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।